আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে মাসের 15 তারিখ অ্যান্ড তোমরা যারা বিউপি এর অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ ওদের আর বেশি দিন নাই। সো আশা করতেছি ভালো করে প্রিপারেশন নিচ্ছ। তো আমি না রিসেন্টলি দেখলাম যে সাইফুল্লাহ ভাইয়া হচ্ছে খুব মানে খুব র্যাপিডলি হচ্ছে তোমার ভিডিও ছাড়া শুরু করছে ফেসবুকে and তার ইউটিউব চ্যানেলে ম্যাথস ইংলিশ রিলেটেড, ঠিক আছে। সো আমিও চিন্তা করলাম আচ্ছা কেন না আমি ওই জিনিসটা করি, ঠিক আছে। সো তোমাদের জন্য আজকে আমি জেনারেল নলেজের কিছু চেক লিস্ট, ফাইনাল মুভমেন্টের কিছু চেক লিস্ট নিয়ে আসছি, ঠিক আছে। আশা করি তোমরা এগুলো দেখে এই চেক লিস্টগুলো যদি ফলো করো তোমরা 80%-এর মতন হয়তো কভার করতে পারবে জিকে সেকশনে। সো আবার এখনো এমন স্টুডেন্ট আছো তোমরা যারা হচ্ছে এখনো বুঝতেছো না জিকে কোন জায়গা থেকে স্টার্ট করবো বা কোন পয়েন্টগুলো পয়েন্ট আউট করে পড়বো, ঠিক আছে। সো তাদের জন্য এটা বলবো যে এই যে চেক লিস্টটা আমি তোমাদের কাছে দেখাবো অথবা যে সম্পর্কে বলবো, এটা যদি ভালো করে এই রিলেটেড জিকে গুলো যদি কভার করতে পারো দেন তোমরা ইজিলি একটা ভালো মার্ক তুলতে পারবে জিকেতে, ঠিক আছে। সো শুরু করি। সো পরীক্ষা হচ্ছে তোমরা বেসিক্যালি এই তিনটাতেই দিবা, FASS, FSSS আর FBS। সো FBS এ কিন্তু 10 মার্কের এমসিকিউ থাকতেছে, আগে ছিল আরো বেশি। FSSS আর FASS এ 30 মার্কের এমসিকিউ থাকতেছে জিকে সেকশনে, ঠিক আছে। সো তিনটা ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে নিলে, তিনটা ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে নিলে জিকে ভালো করে পড়া লাগবে, ঠিক আছে। কম বেশি পড়লে এরকম হবে না। সো এটা জাস্ট দেখানোর জন্য যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন থাকবে জিকেতে কোন ফ্যাকাল্টিতে, ওকে। সো আজকে ফার্স্ট যে জিনিসটা দেখবো আমরা সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাফেয়ার্স। তো ন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে যেসব জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে রিসেন্ট ডেভেলপমেন্ট যেগুলো চলতেছে দেশে, ঠিক আছে, চলতেছে বা হয়ে গেছে বা উদ্বোধন হয়েছে। এটার মধ্যে ফার্স্টলি আসতেছে হচ্ছে মেট্রো রেল, যেটা মেট্রো রেল MRT5, MRT6 অ্যান্ড MRT1। তো মেট্রো রেলের MRT5, MRT6, MRT1 এই তিনটা রিলেটেড অল টাইপ অফ ইনফরমেশন এন্ড জিকে পড়ে যাবা, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। দেন আসতেছে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, তোমরা অনেকে গেছো অনেকে যাও নাই। তারপর আসতেছে হচ্ছে কর্ণফুলি টানেল, রিসেন্টলি হচ্ছে এটা মানে লাস্ট ইয়ার এটা উদ্বোধন হয়েছে। তারপর আসতেছে হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা হচ্ছে দেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট, এখান থেকে সবচেয়ে বেশি নিউক্লিয়ার পাওয়ার উৎপন্ন হবে, ঠিক আছে, আশা করা যাচ্ছে। তারপর আসতেছে হচ্ছে পদ্মা ব্রিজ। দেন আসতেছে হচ্ছে পায়রা ডিপ সি পোর্ট। তারপর আসতেছে পায়রা থার্মাল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। দেন 8 নম্বরে আসতেছে হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনাল রিলেটেড যত ধরনের জিকে আছে এটা পড়তে হবে, এখান থেকে কোয়েশ্চেন আসবে, আসার চান্সেস হাই পসিবিলিটি আছে, ওকে। দেন হচ্ছে চিটাগং কক্সবাজার রেল রুট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমরা যারা এখনো জিকে শুরুই করো নাই তাদের জন্য জাস্ট একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা জুভার্স ক্যাপসুলের 2টা পার্ট বাইরে হচ্ছে 1 আর 2, সে 2টা আজকের মধ্যে অথবা এই ভিডিও দেখার পর যত সম্ভব তাড়াতাড়ি কালেক্ট করে যে সেখানে এক নজরে সাম্প্রতিক আন্তর্জাতিকগুলো আর বাংলাদেশের সাম্প্রতিক জিনিসগুলো এখানে নোট ডাউন করা আছে পুরো পয়েন্ট আকারে। সেটা যদি তোমরা কভার করতে পারো অনেকটুকু তোমরা জিকেতে ন্যাশনাল অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আগায় যাবা, ঠিক আছে। সো ইটস আ রিকোয়েস্ট টু কালেক্ট জিকে ক্যাপসুল, জুভার্স ক্যাপসুল, ওকে। সো তারপর মুভিং টু দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে সবচেয়ে ফার্স্টে যেটা আসছে ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার, ঠিক আছে। তোমরা অলরেডি জানো যে এটা নিয়ে পেপার বলো, সোশ্যাল মিডিয়া বলো, যত ধরনের সামাজিক মাধ্যম আছে সব জায়গাটা নিয়ে কথাবার্তা হচ্ছে, ঠিক আছে। সো এইটা রিলেটেড অল টাইপ অফ ইনফরমেশন তোমরা মাথায় রাখা লাগবে, এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকে করার চান্সেস আছে, যেটা হট টপিক। আচ্ছা, দেন আসতেছে যে রাশিয়া ইউক্রেন ওয়ার। রাশিয়া ইউক্রেন ওয়ারটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার যখন হয়েছে, শুরু হয়েছে, তখন থেকে এখন পর্যন্ত পুরা ওয়ার্ল্ডের ইকোনমিটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে, ইনফ্লেশন বাড়ছে কমছে, দেন হচ্ছে ইকোনমির উপর অনেক ইম্প্যাক্ট পড়ছে যেটা এখনো আছে, ঠিক আছে। আর তার উপরে রাশিয়া হচ্ছে তোমার তেলের উৎপাদনে অনেক বড় একটা ভূমিকা রাখতেছে। সো ইন দ্যাট সেন্স এখান থেকে কোয়েশ্চেন আসার চান্সেস আছে। তারপর আসে হচ্ছে কাশ্মীর প্রবলেম। তো কাশ্মীর প্রবলেমটা কারণ ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তোমার এটা হচ্ছে আমাদের নেবারিং কান্ট্রির সাথে আর রিলেটেড, প্লাস হচ্ছে নেবারিং কান্ট্রির সাথে আর 3টা দেশের এখানে কানেকশন আছে, যেটা পাকিস্তান, চায়না আর ইন্ডিয়া, ওকে। সো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে তোমার আছে হচ্ছে বাংলাদেশ মায়ানমার ইস্যু। এই ইস্যুটা তোমরা গুগলে সার্চ করলেই এই রিলেটেড জিকে পেয়ে যাবা তোমরা, ঠিক আছে। তারপর আসতেছে হচ্ছে ইউনাইটেড নেশনস থেকে FSSS, FASS এর কোয়েশ্চেন আসে, ঠিক আছে। 2টা থেকে 3টা অথবা 2টা কোয়েশ্চেন পাওয়া তোমরা, কারণ হচ্ছে
যেহেতু FSSS এর সাবজেক্টগুলো হচ্ছে ওইরকম, ঠিক আছে, FASS এরও কিছু সাবজেক্ট আছে ওইরকম। সো ইউ নিড টু নো অ্যাবাউট ইউনাইটেড নেশনস, ওইটার যত ধরনের অর্গানাইজেশনস আছে ওইটা রিলেটেড সব অর্গানাইজেশন সম্পর্কে একটু জ্ঞান, মানে একটু আইডিয়া নিয়ে গেলে তোমার জন্য বেটার। তারপর আসতেছে G20 কনফারেন্স, এটাও ইম্পর্টেন্ট, রিলেটেড জিকে সব পড়ে যাবা। দেন হচ্ছে নোবেল প্রাইজ 2023, ঠিক আছে, নোবেল প্রাইজ কারা পাইছে অ্যান্ড কারা পাইছে, কখন পাইছে, এটা হিস্ট্রিটা একটু পড়বা, যে প্রাইজ মানি কত, কবে শুরু হয়েছে, কাকে দিয়ে শুরু হয়েছে, ফার্স্ট কে পাইছে, ফার্স্ট ফিমেল কে, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে নোবেল প্রাইজ 2023-তে 3টা সেক্টরটা মনে রাখবে, একটা হচ্ছে তোমার পিস, তারপর হচ্ছে ইকোনমিক, আর হচ্ছে একটা ভুলে গেছি, সো এটা দেখে নিবা, ঠিক আছে। দেন আসতেছে হচ্ছে বুকার প্রাইজ 2023, এটাও সেম যেভাবে বললাম, হিস্ট্রিটা পড়বা, প্রাইজ মানি কত, ফার্স্ট কে পাইছে, কেন দেওয়া হয়, এগুলো একটু পড়ে যাবে, ওকে। তারপর আসা হচ্ছে পিএলও হচ্ছে তোমার রাশিয়া, সরি, ইসরায়েল আর প্যালেস্টাইন রিলেটেড যে ওয়ার্ডটা, ওই রিলেটেড হচ্ছে পিএলও, এটা একটা অর্গানাইজেশন, এই সম্পর্কে আদ্যবাদ্যটা পড়ে যাবে, ওকে। আফটার দ্যাট স্পোর্টস বলতে হচ্ছে আমাদের রিসেন্টলি কি গেল, বিশ্বকাপ গেল, ঠিক আছে, তারপর ওমেন ওয়ার্ল্ড কাপ যেটা সেটা গেল। সো যতগুলা, তারপর হচ্ছে ব্যালন ডিয়ার পুরস্কার লাস্ট ইয়ার যারা পেয়েছে, ঠিক আছে। সো এইসব রিলেটেড স্পোর্টস রিলেটেড জিকে গুলো পড়ে ফেলবা, ঠিক আছে, কাজ ইটস ইম্পর্টেন্ট। এটা গেল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, গেল ন্যাশনাল অ্যাফেয়ার্স আমি শেষ করে দিলাম। লাস্টলি যেটা হচ্ছে যে COP28টা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে G20-র মতন COP28-এরও রিলেটেড যত ধরনের জিকে আছে তোমরা কভার করে ফেলবা, এটা তোমাদের জন্য হেল্প করবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। সো দিজ আর দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেগুলো হচ্ছে তোমরা চেক দিবা একবার হইল। ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার, রাশিয়া ইউক্রেন ওয়ার, কাশ্মীর প্রবলেম, বাংলাদেশ মায়ানমার ইস্যু, ইউনাইটেড নেশনস, G20 কনফারেন্স, নোবেল প্রাইজ, বুকার প্রাইজ, পিএলও, স্পোর্টস, এটা ন্যাশনাল স্পোর্টস হোক ইন্টারন্যাশনাল হোক, দুইটাই পড়বা, ঠিক আছে। আর 11 নম্বরটা হচ্ছে COP28। এইটার পর তোমাদের যদি হাতে টাইম থাকে, আদার্স অ্যাফেয়ারগুলোর মধ্যে লিবারেশন ওয়ার, হয়তো তোমরা এটা আগেই পড়ছো, ছোটোবেলা থেকে আমরা কিন্তু সমাজ পড়ে আসতেছি, সো ওইখানে অনেক ধরনের জিকে আমরা পেয়ে যাই, ঠিক আছে। লিবারেশন ওয়ারটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইম্পর্টেন্ট। লিবারেশন ওয়ারের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 1970-র যে ইয়াটা আছে, নির্বাচনটা আছে, তারপর হচ্ছে তোমার মুজিবনগর সরকার যেটা, দেন হচ্ছে তোমার সেক্টর অ্যান্ড সেক্টর কমান্ডার্স কারা ছিল, কই ছিল সেক্টরগুলো, কোন এরিয়াতে ছিল, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, থার্ড হচ্ছে কি কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, ঠিক আছে। সো আমি FTPS যখন পরীক্ষা দিয়েছি, এই তিনটার এরকম কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি আসছিল, ঠিক আছে। আমার কোয়েশ্চেন আমার মনে আছে, আমার আসছিল হচ্ছে উগান্ডার কারেন্সির নাম কি ছিল, সো চলে আসে একটা দুইটা, ওকে। সো এখান থেকে পড়বা। তারপর হচ্ছে অ্যাবাউট বিউপি, এটা জাস্ট চোখ ভুলে যাবা, ঠিক আছে। অ্যাবাউট বিউপি, যে বিউপির ইসিকে, বিউপির কবে হয়, প্রতিষ্ঠাতা, অ্যান্ড এগুলো, ঠিক আছে, এগুলো পড়ে গেলে ইনাফ। তারপর হচ্ছে ক্যাবিনেট অফ বাংলাদেশ, এটা একটু পড়বা। এটা তোমার যারা ব্যান্ড জিকে বুস্টটা কালেক্ট করছো বা পারচেস করছো, এখানে অলরেডি পুরো একটা টপিকই দেওয়া আছে ক্যাবিনেট অফ বাংলাদেশ। এছাড়াও কতগুলো পার্সোনালিটি যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ফর অ্যান এক্সাম্পল তোমার শিক্ষামন্ত্রীকে, ঠিক আছে, দেন হচ্ছে তোমার অর্থমন্ত্রীকে। সো এগুলো তো এখন নির্বাচনের পর চেঞ্জ হয়েছে, এগুলো আসার চান্সেস খুবই কম, ঠিক আছে। বাট তাও জাস্ট দেখে যাবা, এটা মুখস্থ করার কোনো কিছু নাই। দেন আসা হচ্ছে ফুল ফর্মস। সো এই যে OPEC, UN, UNICEF, PLO, এগুলা ফুল ফর্মগুলো জানাটা ইম্পর্টেন্ট। BRTA, BRTC, ঠিক আছে, BIRD, এগুলার ফুল ফর্মগুলো মাঝে মধ্যে চলে আসে, সো এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আসো, আমার টাইমে ফুল ফর্মের মধ্যে আসতেছিল USSR এর ফুল ফর্মটা কি ছিল, তো আমি এটা লিখে দিচ্ছিলাম, যেটা ছিল ওইটাই অপশন দিয়েছিলাম। তারপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অ্যাজ আই টোল্ড ইউ, UN এর সাথে যেসব রিলেটেড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে, WHO আছে, তারপর হচ্ছে ILO আছে, এইসব অর্গানাইজিং এর হেডকোয়ার্টার, তারপর হচ্ছে তোমার তাদের চেয়ারম্যানকে অথবা জেনারেল সেক্রেটারিকে, এগুলো তো পড়ে ফেলবো। দেন আসতেছে হচ্ছে ইম্পর্টেন্ট পার্সোনালিটি অফ ইম্পর্টেন্ট কান্ট্রিজ, যেরকম রাশিয়ার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রাইম মিনিস্টার, ইসরায়েলের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, হামাসের প্রধান, দেন US এর প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টারের নাম কি, কানাডার প্রাইম মিনিস্টারের নাম কি, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট কান্ট্রিগুলো একটু দেখে যাওয়া জাস্ট। তারপর সাব ইম্পর্টেন্ট ইনফরমেশন অফ
এশিয়া কন্টিনেন্ট, ঠিক আছে? তো এশিয়া রিলেটেড যত সব জিকে আছে অথবা যত ধরনের ইনফরমেশন আছে এগুলো একটু পড়ে যাওয়া, এগুলো পড়লে মোটামুটি তোমাদের জন্য ডান, ঠিক আছে? সো দিজ আর দ্য চেকলিস্ট যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, হয়তো তোমরা ভিডিওটা দেখে উপকৃত হবা, ঠিক আছে? অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়ার আপকামিং এক্সামিনেশন। আর যদি কোনো প্রয়োজন হয় অথবা হেল্প লাগে দেন ইউ ক্যান নক মি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।